নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আজকের আমি বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল লাল লাল ঝাল ঝাল কালবাট মুরগি রেসিপি। তো প্রথমে আমি মাংসতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে নিয়েছি সেগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। আর আমি মাংস রান্না করলে আলুটা ভেজেই দিই, না ভেজেও দেয়া যায়। তো যাই হোক, এবার আমি ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আর ওটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গুঁড়ো গরম মশলা আর আদা রসুনটা আমি পেস্ট করে নেব। এরপর আমি সেই গোটা গরম মশলাগুলো তেলের ওপর ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না লাল লাল হচ্ছে ওটাকে কষাতে থাকবো। আর আজকের কিন্তু আমি এই রেসিপিটি একটু অন্যরকমভাবেই করছি। তো পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কেমনভাবে রান্নাটা করছি। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি ওই পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। এদিকে মাংসটা ভাজা হতে থাক, আর ওদিকে আমি মশলাটা ভালো করে বানিয়ে নেব। এই যেমন আদা রসুন, টমেটো, অল্প একটু পেঁয়াজ দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলে। আর মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই মাংসের মধ্যে ওই পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে এবারে তেলটা ছাড়তে শুরু করলে ওর উপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা যেহেতু কালবাট মুরগি, তাই আমি এটাকে অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় ও নরম হয়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর পরিমাণ মতো জল, নুন আর ধনেপাতা আর উপর থেকে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা সিটি মেরে নামিয়ে নিলেই রেডি আমার কালবাট মুরগি লাল লাল ঝাল ঝাল রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। এখন আমি 8 থেকে 10টা সিটি দিয়ে কিছুক্ষণ দমেতে রেখে দিয়েছিলাম। আর তারপরেই খুলে দেখছি এই যে আমার লাল লাল ঝাল ঝাল কালবাট মুরগির ঝোল রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে
তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।